গোবিন্দভোগ চালের পায়েস সেই শৈশবের স্মৃতি। গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও সেও আমরা বহুবার খেয়েছি, কিন্তু আজ আমি এই সুগন্ধিত গোবিন্দভোগ চাল আর ঘি আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা হয়তো আপনি ভাবতেও পারবেন না। এই রেসিপি একবার বানিয়ে ফেলতে পারলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই যেমন পছন্দ করে খাবে, তেমনি অতিথি এলেও এই রেসিপিটা আপনি অবলীলায় সার্ভ করতে পারবেন আর অতিথির কাছে নিশ্চয়ই প্রশংসিত হবে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চালের যে রেসিপিটা শেয়ার করব, সেজন্য এখানে কড়াইয়ে 1 চামচ বড় চামচের ঘি দিয়ে দিলাম। ঘিটা অল্প একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তারপর এটার মধ্যে আগের থেকে ভালো করে কাপড়ে মুছে নেওয়া শুকনো গোবিন্দভোগ চাল 1 বাটি আমি এটার মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকে অল্প সময় ধরে কম আঁচে ফ্রাই করে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে মোটামুটি 5-7 মিনিট কম আঁচে ভালো করে করতে হবে, যতক্ষণ না চালটা ভালো করে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে অল্প সময় ধরে এটাকে আমি ফ্রাই করে নেব। 5-7 মিনিট পরে দেখতেই পাবেন যে ঘি আর গোবিন্দভোগের দারুণ একটা সুঘ্রাণ আসছে আর চালটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে। তখন বুঝতে হবে চালটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন একটা মিক্সার জারের মধ্যে এটাকে আমি নিয়ে নেব আর চালটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। এখন চালটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা, তাহলে আরও একটু ফ্লেভারফুল হবে, আর কয়েকটা কাঠবাদাম। তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা এরকম হবে সুজির মতো, ময়দার মতো কিন্তু বানানো যাবে না। এদিকে সেই একই বাটিতে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি। চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনিটা গলার জন্য অল্প একটু জল এটার মধ্যে আমি অ্যাড করে দেব। খুব একটা বেশি জল দেব না, জাস্ট অল্প করে জল দিয়ে চিনিটা একটা সিরাপ আমাকে বানিয়ে নিতে হবে। আজকের রেসিপি যে কোনো কেউ যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা বানানো যেমন সহজ তেমনই টেস্টি। দেখুন আমাদের চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। আর যখন এই রেসিপিটা বানাবেন অবশ্যই কিন্তু চালটাকে ভালো করে একটু মুছে নেবেন। এই চালটা কিন্তু ধোয়া যায় না, তাই এই রেসিপিটা বানানোর সময় যদি চালটাকে ভালো করে একটু না মুছে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা মধ্যে চালের যে বাইরে একটা পাউডার থাকে সেটা কিন্তু থেকে যেতে পারে। দেখুন আমাদের কথা বলতে বলতে চিনির সিরাপটা এরকম হয়ে গেছে, কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেই অবস্থাতে আমি সেম বাটিতে দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম 1 বাটি। এখন দুধটা চিনির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর চিনির সিরাপটা কিন্তু এরকম ঘন করে আজকের রেসিপিটাতে বানাতে হবে, তাই আমি জলটা ভীষণ কম দিয়েছি। এটাকে কিন্তু বেশি লিকুইড করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা আমাদের ঠিকঠাক টেস্টি হবে না। মিশিয়ে নেওয়ার পর প্রথম অবস্থাতে অল্প একটু চালের গুঁড়ো আমি এরকমভাবে দিয়ে দেবো আর তারপর এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম যখন দিচ্ছিলাম চালের গুঁড়োটা। তারপর গ্যাসটাকে আবার জ্বালিয়ে ধীরে ধীরে ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়োটা এটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মিশে গেছে। ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে যেন দলা না থাকে সেইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তারপর আরও বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটাও দিয়ে ভালো করে এটাকে একেবারে শুকনো করে নিতে হবে। এরকমভাবে নেড়ে চেড়ে কম আঁচে এটাকে আমি ভালো করে শুকনো করে নেব। দেখুন কিছুক্ষণ এরকমভাবে আমি এটাকে করে নেওয়াতে এটা একেবারে কলাকান্দ আমরা যেভাবে বানাই সেই কলাকান্দের মতনই কিন্তু দেখতে হয়ে গেছে, একেবারে দানাদার। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর গোবিন্দভোগ চালের যে একটা দারুণ সুগন্ধ সেটা এটার মধ্যে অ্যাড হয়ে গেছে, ওটা আমাদের কড়াই থেকে কিন্তু আলাদাও হয়ে যাচ্ছিল। এখন একটা কেক ট্রে নিয়ে নিয়েছি, আপনি যে কোনো থালাও নিয়ে নিতে পারেন। অ্যালুমিনিয়ামের থালা নিলে বেশি ভালো হবে, বা যে কোনো পাত্রই আপনি নিতে পারেন। তার মধ্যে অল্প একটু ঘি আমি এরকমভাবে ব্রাশ করে দেব, তবে হাতেও আপনি ঘিটাকে এরকমভাবে ভালো করে লাগিয়ে নিতে পারবেন।
দেখুন এটা কিন্তু একেবারে কড়াই থেকে সেপারেট হয়ে যাচ্ছিল। সেই অবস্থাতে এটাকে কিন্তু কেক টিনের মধ্যে ধীরে ধীরে ট্রান্সফার করে নিতে হবে। এটা একেবারে গরম অবস্থাতে কিন্তু কাজটা করতে হবে। এরকমভাবে ধীরে ধীরে এটাকে আমি এটার মধ্যে নিয়ে নেব। আর এটা এই অবস্থাতে এতটাই সুন্দর একটা গন্ধ আপনার নাকে আসবে যে আপনি ভাবতেও পারবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা দানাদার এই রেসিপিটা হয়েছে। দেখুন ভালো করে এরকমভাবে কিন্তু এটাকে আমরা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। যদি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি আপনার কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। দেখুন এরকমভাবে কিন্তু সমান করে এই রেসিপিটা এখন এরকম করে সেট করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে এটাকে সমান করে মেলে দিচ্ছি, না হলে কিন্তু রেসিপিটা পরবর্তীকালে ঠিক করে আমি সেট করতে পারবো না। তাই গরম অবস্থাতে এরকমভাবে এটাকে এরকমভাবে এর মধ্যে আমরা দিয়ে দেব। দেখুন সমান হয়ে গেছিল। এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে আপনি চাইলে ঠান্ডা হওয়ার পরেও এটাকে কাটতে পারেন। আমি গরম অবস্থাতেই শেপটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু আমি ডেকোরেট করব। এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মোটামুটি একটু ক্রাশ করে রাখা কাঠবাদাম, তবে এটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, আর কিশমিশ। আর আপনার ইচ্ছে হলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটেও আপনি এটাকে ডেকোরেট করতে পারেন। প্রতিটার উপরে একটা করে কিশমিশ দিয়ে এখন আমি ওয়েট করব 2-3 ঘন্টার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার অপেক্ষায়, না হলে কিন্তু আমাদের রেসিপিটা খাওয়া যাবে না। 2-3 ঘন্টা পরে এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে এরকমভাবে বের করে নেব। দেখুন চারদিকে কিন্তু অবশ্যই ঘুরিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কেক টিনের থেকে কিন্তু আলাদাভাবে প্রতিটা সাইড আমাদের ছেড়ে গেছে। এখন এগুলোকে আমি এরকমভাবে সবগুলোকে ধীরে ধীরে বের করে নেব এরকমভাবে। আর দেখুন বন্ধুরা, গল্প করতে করতে আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে কি সুন্দর মিষ্টির রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারাও অবশ্যই এই রেসিপিটা বানান। একেবারে দারুণ সুগন্ধিত আর দারুণ টেস্টি একটা রেসিপি আপনি কিন্তু বানাতে পারবেন। আর যে কোনো নতুন কেউ এই রেসিপিটা বানাতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন আর কতটা দানাদার হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে। আর এটাকে ফ্রিজে রাখার পর কতটা পারফেক্ট হয়ে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রিজে রাখার পরে এরকম হয়ে যাবে। এরকমই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টসের রেসিপি যদি আপনি জানতে চান তাহলে আমার সাথে থাকবেন বলে আমি আশা রাখছি। ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।